এরকমভাবে ডিসক্রিমিনেট করছো আমরা দুজনকেই খুবই ভালো দেখতে লাগছে। অফকোর্স বাবার নতুন নাম হয়েছে হলো পপসি, সেটা আমি এইটাও আমার কাছে একটা স্বপ্নের মতো। যখন গরিমাকে হাতে তুলে নিয়েছিলাম প্রথম দিনে, তখন তো একটা পরীর মতো, সেটা যেরকম একটা স্বপ্নের মতো ছিল। গরিমা যখন আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই ডিসিশনটা নেওয়ার সাহায্য করলো, সেটাও কিন্তু একটা এঞ্জেলের মতো। ও কিন্তু আমার জীবনের এঞ্জেল। আমাদের জীবনের এঞ্জেল। পিছিয়ে নাও। আচ্ছা, আমরা বলছি জোনে কি সে তো করবোই। এটা লাইটটা আচ্ছা, আগে রুদ্রদার বলো। রুদ্রদার গলা মানে মানে জোর হয় না, খুব আস্তে। আমার প্রচন্ড জোর বলছে, ছেলেদের আওয়াজ। আচ্ছা, আজকে মেয়ে বলুক মা না বাবা, লুকে কে দুজনেই, আমি দুজনকে এরকমভাবে ডিসক্রিমিনেট করছো আমরা দুজনকেই খুবই ভালো দেখতে লাগছে। অফকোর্স বাবার নতুন নাম হয়েছে হলো পপসি, সেটা আমি এখন মানে এটা সিক্রেট ছিল যে আমি রিভিল করলাম সবার সামনে। তো পপসি তো গ্লো করছেই, আর মা তো আলাদা গ্লো করছে। মা বললাম না, দুদিনে আলাদা পুরো দুকারি। আচ্ছা, রুদ্রদার কাছে শুনে কি কি দায়িত্ব নেওয়া হলো? হাত কাপড়ের সময় কি কি বলা হলো? অনেক দায়িত্ব বললাম, নিল না, দরকার নেই, মানে উল্টে আমাকে বললো যে আমি দায়িত্ব নিই। না, আমি দায়িত্ব নিচ্ছি বলিনি, আমি বলেছি যে তুমি সবসময় আমার পাশে থাকবে, এই দায়িত্বটা নাও। আমাকে একটু হাসি খুশি আমরা সবাই মিলে থাকবো, এই দায়িত্বটা নাও। আর আমি দায়িত্ব নিলাম, আমি ঢাল হয়ে তোমার সামনে সব সময় বিপদে আপদে সব সময় দাঁড়িয়ে থাকবো। আর যেহেতু আমি অর্ধাঙ্গিনী, তাই জন্য আমি সব সময় একদম মা দুর্গার মতো সামনে আমি দাঁড়িয়ে থাকবো। তবে সবচেয়ে বড় দায়িত্ব বোধহয় দুজনের মেয়েকে। না, মেয়ে নিয়েছে বোধহয় তোমার দুজনের এই কদিনে সবচেয়ে বড় দায়িত্ব বোধহয়। হ্যাঁ, গরিমাই নিয়েছে, রাইট, অ্যাবসলিউটলি। গরিমা মানে কতটা প্রাউড আজকের দিনে, মা বাবাও বললো, তুমিও বলো কতটা মানে ফাইনালি হলো এই দিন। ফাইনালি খুবই প্রাউড, আর আমি এটার জন্য খুবই ওয়েট করছিলাম। এখন যখন হয়ে গেছে আমি ভেরি প্রাউড, আর আমি খুবই ভালো লাগছে। এইটুকু বয়সে এতটা দায়িত্ব নিল, মনিকাদি কি বলবে? শোনো, মানে এইটা না আমার কাছে একটা স্বপ্ন, মানে বলে না বিয়েটা একটা স্বপ্নের মতো, যেরকম বিয়েটা আমার কাছে স্বপ্নের মতো, আর এইটাও আমার কাছে একটা স্বপ্নের মতো। যখন গরিমাকে হাতে তুলে নিয়েছিলাম প্রথম দিনে, তখন তো একটা পরীর মতো, সেটা যেরকম একটা স্বপ্নের মতো ছিল। গরিমা যখন আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই ডিসিশনটা নেওয়ার সাহায্য করলো, সেটাও কিন্তু একটা এঞ্জেলের মতো। ও কিন্তু আমার জীবনের এঞ্জেল। আমাদের জীবনের এঞ্জেল। মুখ থেকে একটু আওয়াজ আমরা শুনতে পেলাম। রুদ্রদা, একটু শেষ করবো, শেষে কি বলবে? দুজন বিশেষ নারী তোমার জীবনের, একজন বেস্ট ফ্রেন্ড, আরেকজন বেস্ট ফ্রেন্ডের কাছাকাছি বোধহয় দাঁড়িয়ে আছে, তো কি বলবে শেষে? দেখো, আমার ইউনিভার্সটা খুবই ছোট। আই অ্যাম অ্যাবসলিউটলি কমপ্লিট ফ্যামিলি ম্যান। আর আমার কাছে এইটুকুনি হচ্ছে এখন জগৎ। এই জগৎটাকে নিয়ে থাকতে চাই ভালোভাবে, সুস্থভাবে, আর ওদেরকে যেন সুস্থভাবে ভালোভাবে রাখতে পারি, সেটাই ভগবানের কাছে কামনা করি। আচ্ছা, বিয়ে মিটিয়ে কি ঘুরতে যাওয়ার একটু প্ল্যান রয়েছে? গরিমার পরীক্ষা, কোনো প্ল্যান নেই। গরিমার পরীক্ষা শেষ হলে আমাদের একটা প্ল্যান আছে, আমরা সবাই মিলে ঘুরতে যাবো, তাই তো? জায়গাটা কি গরিমা ডিসাইড করবে? গরিমা ডিসাইড করে নিয়েছি, সেটা হলো আমরা ভাবছি ফার্স্ট, বিকজ আমি একটুখানি ঠাকুর ভক্ত, তো আমি ভাবছিলাম বেনারস যাবো আমরা সবাই মিলে। আচ্ছা, রুদ্রদা, মল্লিকাদির হাতের রান্না কি খাওয়া হয়েছে এখনো? অনেক। হ্যাঁ, কোনটা সবথেকে প্রিয়? আমি 1 বছর ধরে একটা মানত করেছিলাম বলে মাটন আর মানে বিরিয়ানিটা ছেড়ে দিয়েছিলাম। ওর হাতের মাটন আর ও স্পেশাল যেরকম অনেক রকমের পরোটা, আমি জানতাম না অত রকমের পরোটা হয় অ্যাকচুয়ালি। ওটা আমি আমার শ্বশুরবাড়ির দৌলতে আর কি জানতে পেরেছি। আমার শাশুড়ি আর আমার বউ অনেক রকমের পরোটা বানাতো।
তোমরা প্লিজ এসো একদিন খেও। আর ওইটা হচ্ছে আমার ফেভারিট ফুড, তো ওইটা আমি খাবো কখন সেটার জন্য ওয়েট করি। না তার আগে আমি অনেক রকম মানে আর ওর হাতে সব রান্নাই ভালো, মাংস এভরিথিং ইজ গুড, মানে দের ইজ নো মানে ডিসক্রিমিনেট করতে পারবো না যে কোনটা খারাপ কোনটা ভালো। রান্নাটা না আমার শখের মধ্যে পড়ে, ওটাও তো একটা। আরেকটা জিনিস আমি একটু কেটে বলছি, আমার শ্বশুরবাড়ির দিকে একটা ট্রেন্ড আছে, দে আর দ্য ফাস্টেস্ট, আমি বলবো যে কারোর সঙ্গে যদি কম্পিটিশন হয়, দে আর দ্য ফাস্টেস্ট মানে কুকিং এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি বলতে পারি। ওরা ধাবা স্টাইলে বাংলা ফুড বানায়, খিদে পেয়েছে 5 মিনিটস ডান, গরম ডাল ভাত সবই। কোথা থেকে হলো কী করে হলো আমি জানি না, খোঁজার জিজ্ঞেস করিনি, বাট আই নো দ্যাট গরম ওই ধোঁয়া যতক্ষণ না উঠছে না হলে এটা খাবার নয়। দাদা একটা ছোট্ট টেস্ট আছে, আমার দিকে তাকাও ওইদিকে তাকাবে না, বলো তো দিদির নেল পলিশের কালার কি? গোল্ডেন কালার। আর কটা হার রয়েছে গলায়? আমি দেখিনি, আন্দাজ আমার বউকেই দেখতে থাকি আমি। আমরাই আগে দেখে নিয়েছি ভালো করে। আমি দেখি না, আমি আমার গয়নাও দরকার নেই, আমার মেকআপও দরকার নেই, কিছু দরকার নেই। আই হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান উইথ মি রাইট নাও, আমি ওকেই দেখতে থাকি। থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ।